হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু টিডব্লিউএস একাডেমি। সকলকে স্বাগত জানাই আজ নতুন একটি পর্বে। বিভিন্ন সংস্থার সদর ওকে সো আজ আমরা বিভিন্ন সংস্থা, ভারতীয় বা বিভিন্ন ইন্টারন্যাশনাল সংস্থা, আন্তর্জাতিক সংস্থা ও তার সদর দপ্তর, সেগুলো কোথায় এস্টাবলিশ হয়েছিল, সেগুলোর সম্পূর্ণ রূপ প্রভৃতির উপর থেকে আজ একটু সংক্ষেপে জেনে রাখবো আমরা। সো আই হোপ ক্লাসটা তোমাদের খুবই খুবই ভালো লাগবে। সকলে খাতা পেন নিয়ে বসবে, আমি কিন্তু ইম্পর্টেন্টগুলো দাগিয়ে দেবো বা সবগুলো কিন্তু তোমাদেরকে করানোর চেষ্টা করব। আমরা কিন্তু আজকের ক্লাসে অনেক অনেক কিন্তু হচ্ছে সংস্থা, সমস্ত সংস্থা, ইম্পর্টেন্ট বিভিন্ন সংস্থা, গুরুত্বপূর্ণ সংস্থার নাম রেখেছি, সমস্ত সংস্থার সদর দপ্তর কোথায় সেটাও রেখেছি, তার সঙ্গে সেগুলোর সম্পূর্ণ রূপ সেটাও কিন্তু দেখে রাখবো। ওকে, তো সকলে, অনেকে আমি বলে রাখি প্রথমেই, অনেকে ক্লাসের মাঝে বলবে যে স্যার এগুলো সব মুখস্থ কিভাবে করব, সব মুখস্থ কিভাবে করব, বা এগুলো এতগুলো পড়বো কিভাবে। এই ধরনের প্রশ্ন ক্লাসের মাঝে করা কিন্তু তোমার বৃথা হবে, কারণ ফালতু এরকম প্রশ্ন যেন কেউ করো না, কারণ তোমাকে পড়তে হবে, না পড়লে তুমি কিন্তু জব পাবে না, যে পড়বে সেই কিন্তু জব পাবে। ঠিক আছে, তো শুরু করছি আজকের ক্লাস। প্রথমে আমরা কিছু গুরুত্বপূর্ণ ইন্টারন্যাশনাল সংস্থা, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অ্যান্ড তার হেডকোয়ার্টার সম্পর্কে জেনে রাখবো। ওকে, সমস্ত কিছু জানবো। যেটা আমরা প্রথমে দেখব যে ইউএনও, ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন, সকলেই জানে ইউএনও এর সদর দপ্তর কোথায়। ইউএনও বা ইউনাইটেড নেশনস একদমই চোখ বুলিয়ে নেব, তোমাদেরকে পিডিএফ দেওয়া হবে, সবকিছু দেওয়া হবে, তারপরে তোমরা লিখে নিতে পারো। যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো আমি দাগ দিয়ে দিচ্ছি, এখানে সবগুলোই গুরুত্বপূর্ণ এই পেজের ভিতরে। ইউএনও বা ইউনাইটেড নেশনস অর্গানাইজেশনের সদর দপ্তর হচ্ছে নিউ ইয়র্ক, ইউএসএ নিউ ইয়র্ক শহরে। নেক্সট হচ্ছে ইউনিসেফ। ইউএনওর বিভিন্ন কিন্তু সংস্থা আছে, ইউএন এর আন্ডারে কিন্তু বিভিন্ন সংস্থা আছে, যেমন আমরা যদি ইউনিসেফ, হু, দেন হচ্ছে তোমার বিভিন্ন কিন্তু ইউএন এর সহ সংস্থা আছে, তার মধ্যে ইউনিসেফ একটা। ইউনিসেফের যে সম্পূর্ণ রূপ বা ইউনিসেফের সম্পূর্ণ কথা হচ্ছে কি, ইউনাইটেড নেশনস চিলড্রেন এমার্জেন্সি ফান্ড, ইউনাইটেড নেশনস চিলড্রেন্স এমার্জেন্সি ফান্ড, যেটারও সদর দপ্তর হচ্ছে নিউ ইয়র্কে। হু, হু এর সদর দপ্তর কোথায়? হু বা যেটাকে বলা হয় ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের সদর দপ্তর কোথায়? এটার সদর দপ্তর হচ্ছে তোমার জেনেভাতে, সুইজারল্যান্ডের শহর জেনেভাতে অবস্থিত। নেক্সট হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক। ওয়ার্ল্ড ব্যাংক এটার সদর দপ্তর কোথায়? ওয়ার্ল্ড ব্যাংক এবং আইএমএফ, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, দুটোই অর্থ সংক্রান্ত বিষয়ের সঙ্গে যুক্ত। তো মনে রাখবে, অর্থ সংক্রান্ত বিষয় হলে, অর্থ হলে আমরা চলে যাব ওয়াতে, অর্থ থেকে ওয়াশিংটন ডিসি, সেখানে কিন্তু সবচেয়ে কিন্তু এই ওয়ার্ল্ড ব্যাংক এবং ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড এই দুটোর সদর দপ্তর অবস্থিত আমেরিকা যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসি শহরে। ঠিক আছে, বুঝতে পারছো নিশ্চয়ই। পরেরটা দেখো, শুধুমাত্র মুখস্থ একটু আমরা দেখে নেব, দেখার পরে আমি তোমাদের নেক্সট যে স্টেপ সেখানে বুঝিয়ে দেবো যে কিভাবে তোমরা এগুলো মনে রাখবে। ঠিক আছে, একটু ধৈর্য সহকারে সকলে ক্লাসটা দেখতে থাকো। ওকে, নেক্সট দেখো ডব্লিউটিও, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। ডব্লিউটিও এটা হচ্ছে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, যে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের সদর দপ্তর হচ্ছে জেনেভাতে। জেনেভাতে কিন্তু অনেক সদর দপ্তর আছে, তো আমরা এগুলো মনে রাখার জন্য জেনেভা শহরে কোন কোন সংস্থার সদর দপ্তর সেগুলো সম্পর্কেও জেনে রাখবো। সেগুলো জানার আমি একটা ট্রিক্স বলে দেবো তোমাদেরকে। পরেরটা হচ্ছে দেখো, এই যে জেনেভাতে অবস্থিত ডব্লিউটি ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের সদর দপ্তর, তাছাড়া আইএলও ইন্টারন্যাশনাল তোমার হচ্ছে লেবার অর্গানাইজেশন, শ্রমিক সংগঠন, সেটারও সদর দপ্তর হচ্ছে জেনেভাতে। পরেরটা হচ্ছে ফুড, খাদ্য সংক্রান্ত বিষয় হলে ফুড বা ওয়ার্ল্ড ইকোনমিক যে ফুড প্রোগ্রাম বা এফএও, খাদ্য সংক্রান্ত যে কোনো বিষয় হলে মনে রাখবে সেটা সদর দপ্তর হবে রোমে, ইতালির রোমে কিন্তু সেটার সদর দপ্তর হবে। খাদ্য সংক্রান্ত যে কোনো সংস্থা, সেটা ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন হতে পারে বা তোমার ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম হতে পারে, ডব্লিউএফপি, সবকিছুই কিন্তু রোমে অবস্থিত, সেগুলোর সদর দপ্তর। নেক্সট হচ্ছে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পৃথিবীর ন্যায় বিচারালয় যেটা আন্তর্জাতিক, সেটা কিন্তু তোমার অবস্থিত হেগ শহরে, দা হেগ শহর, যেটা হচ্ছে নেদারল্যান্ডে অবস্থিত। ওকে, পরেরটা দেখো, পরেরটা হচ্ছে ইউনেস্কো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ইউনেস্কো,
এর সদর দপ্তর কোথায় এবং ইউনেস্কোর সম্পূর্ণ রূপ কি? ও আচ্ছা, এখানে একটা জিনিস মনে রাখবে, ইউনাইটেড নেশনস ইন্টারন্যাশনাল, এখানে আমার লেখা হয়নি ইন্টারন্যাশনাল, ঠিক আছে? এখানে আই ফর ইন্টারন্যাশনাল, ইউনাইটেড নেশনস ইন্টারন্যাশনাল চিলড্রেন্স এমার্জেন্সি ফান্ড, ইউনিসেফ এর পুরো কথা, ঠিক আছে? এটা একটু তোমরা ঠিক করে নিও সকলে যারা দেখছো। এবারে পরেরটাই যেটা আসছিলাম সেটা হচ্ছে ইউনেস্কো। ইউনেস্কোর যে সম্পূর্ণ রূপ সেটা হচ্ছে ইউনাইটেড নেশনস এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। ইউনেস্কো কালচারালের সঙ্গে যুক্ত, তাই কিন্তু আমাদের যে ইউনেস্কো তারা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট বা অন্যান্য বিভিন্ন কিছু কিন্তু করিয়ে থাকে, বা কালচারাল এবং সায়েন্টিফিক এবং এডুকেশনাল বিষয়ের সঙ্গে যুক্ত হচ্ছে এটা। এবং এর সদর দপ্তর হচ্ছে প্যারিসে, ফ্রান্সের প্যারিসে। WEF ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম, এটার সদর দপ্তর হচ্ছে কলোনি, যেটা সুইজারল্যান্ডের মধ্যে অবস্থিত। কলোনিতে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সদর দপ্তর। নেক্সট হচ্ছে ইউনিক্যাট। আরে কবে এস্টাবলিশ হয়েছিল সব বলবো, ধৈর্য সহকারে দেখো ক্লাসটা একটু শেষ পর্যন্ত, সব কিছু বলা হবে তোমাদের। কবে এস্টাবলিশ হয়েছিল, কিভাবে মনে রাখবে এবং কিভাবে প্রশ্ন আসে পরীক্ষায়, নমুনা প্রশ্ন সবকিছু তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? এখানে দেখো UNCTAD, ইউনিট্যাক, এটার সদর দপ্তর কোথায়? এটার সদর দপ্তর হচ্ছে তোমার জেনেভাতে, এবং এটার পুরো কথা হচ্ছে তোমার ইউনাইটেড নেশনস কনফারেন্স অন ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট। এটার সদর দপ্তর জেনেভাতে। পরেরটা হচ্ছে ন্যাটো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুবই খুবই গুরুত্বপূর্ণ। ন্যাটোর সদর দপ্তর কোথায়? ন্যাটোর সদর দপ্তর কোথায় এবং ন্যাটোর পুরো কথা কি? ন্যাটো হচ্ছে 1949 এস্টাবলিশ হয়েছিল, নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন নামে পরিচিত। ন্যাটোর সদর দপ্তর কোথায়? ব্রাসেলস, বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে অবস্থিত ন্যাটোর সদর দপ্তর। UNFPA অর্থাৎ ইউনাইটেড নেশনস পপুলেশন ফান্ড, সদর দপ্তর নিউ ইয়র্কে। এবং UNSC ইউনাইটেড নেশনস সিকিউরিটি কাউন্সিল, এটাও মনে রাখবে, একটু গুরুত্বপূর্ণ এটা। ইউনাইটেড নেশনস সিকিউরিটি কাউন্সিলের সদর দপ্তর হচ্ছে নিউ ইয়র্ক। অ্যান্ড WMO ওয়ার্ল্ড মেটিওরোলজিক্যাল অর্থাৎ বিশ্ব আবহাওয়া সংস্থা, যেটা বিশ্ব আবহাওয়া সংস্থা বা ওয়ার্ল্ড মেটিওরোলজিক্যাল অর্গানাইজেশন, এটার সদর দপ্তরও জেনেভাতে। জেনেভাতে কিন্তু অনেক সদর দপ্তর অবস্থিত সুইজারল্যান্ডের, ঠিক আছে? তারপরে হচ্ছে কমনওয়েলথ নেশন। কমনওয়েলথ নেশন কাকে বলা হয় তোমাদেরকে আমি বলেছিলাম, কবে বলা হয়? কমনওয়েলথ নেশন কাকে বলা হয়? যে সমস্ত দেশে ব্রিটিশরা রাজত্ব করত সেই সমস্ত দেশগুলোর সংগঠনকে বলা হয় কমনওয়েলথ অফ নেশন। অর্থাৎ অর্থাৎ এই যে তোমার কমনওয়েলথ অফ নেশনস, এদেরকে লিড করে থাকে কে? ইউনাইটেড কিংডম, এবং তার সদর দপ্তর হচ্ছে ইউনাইটেড কিংডম এর অবস্থিত লন্ডন শহরে। ওকে, নেক্সট দেখো IAEA ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি। ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি এর সদর দপ্তর হচ্ছে ভিয়েনাতে, অস্ট্রিয়া। নেক্সট হচ্ছে IRENA ইন্টারন্যাশনাল রিনিউয়েবল এনার্জি অর্গানাইজেশন, যেটার সদর দপ্তর কোথায়? এটার সদর দপ্তর হচ্ছে দুবাই, UAE। নেক্সট WWF, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। WWF এর পুরো কথা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচার, সদর দপ্তর গ্ল্যান্ড, সুইজারল্যান্ডের। অ্যান্ড APEC এপেক এর সদর দপ্তর কোথায় এবং এর সম্পূর্ণ রূপ হচ্ছে এশিয়া প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন, সদর দপ্তর হচ্ছে সিঙ্গাপুরে অবস্থিত। ওকে, নেক্সট হচ্ছে দেখো এশিয়ান, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেগুলো দাগ দিচ্ছি কিন্তু এগুলো কিন্তু তোমাদেরকে মাস্ট পড়তে হবে, যেগুলোর তোমার হচ্ছে স্টার দিয়ে দিচ্ছি। এশিয়ানের সদর দপ্তর কোথায়? এশিয়ানের পুরো কথা হচ্ছে অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশন, যার সদর দপ্তর হচ্ছে জাকার্তাতে অবস্থিত। অ্যান্ড ইউনিভার্সাল পোস্টাল ইউনিয়ন অর্থাৎ UPU এর সদর দপ্তর হচ্ছে বার্ন, সুইজারল্যান্ডের রাজধানী বার্নে অবস্থিত। UNDP, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। UNDP যারা কি করে থাকে? মানব উন্নয়ন সূচক বা HDI প্রকাশ করে থাকে। UNDP ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম। তো UNDP এর সদর দপ্তর হচ্ছে নিউ ইয়র্কে, USA। ওকে, WTO ইউনাইটেড নেশনস ওয়ার্ল্ড ট্যুরিজম অর্গানাইজেশন, সদর দপ্তর হচ্ছে মাদ্রিদ, স্পেনের মাদ্রিদ শহরে অবস্থিত।
এখনো অনেক আছে, অনেক আছে, অনেক সংস্থা আছে। দেখো সবগুলোই তো এখানে ইম্পর্টেন্ট, সবগুলো বলতে আমি যেগুলো দাগ দিয়ে দিচ্ছি এগুলো ভেরি ইম্পর্টেন্ট, এগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন আসে। এবারে আনফরচুনেটলি ধরো এসে গেল একটা অন্য থেকে প্রশ্ন, তখন তুমি যদি না জানো বা আমি তোমাকে না পড়াই অ্যাজ এ টিচার হিসাবে, তখন কিন্তু তুমি বলবে স্যার এটা পড়াননি, এটা কিন্তু আনকমন এসে গেল, এটা আপনি পড়াননি। এটা অবশ্যই একটা বেসিক ক্লাস বা এটা আমরা বলে থাকি ফাউন্ডেশন ক্লাস। ফাউন্ডেশন ক্লাস মানে একদমই বেসিক থেকে সবগুলোই আমরা জানার চেষ্টা করব, ঠিক আছে। ওকে, নেক্সট হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন। ইউরোপের কান্ট্রিগুলোকে নিয়ে একটা সংগঠন ইউরোপিয়ান ইউনিয়ন। ইউরোপিয়ান ইউনিয়নের সদর দপ্তর ব্রাসেলসে। তো ব্রাসেলসে আমরা যদি দেখি দুটো সদর দপ্তর, একটা হচ্ছে ন্যাটো এবং আরেকটা হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন, এই দুটোর সদর দপ্তর অবস্থিত। নেক্সট দেখো ইউনিডো, ইউনাইটেড নেশনস ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, ইউএনআইডিও, সদর দপ্তর হচ্ছে ভিয়েনাতে, অস্ট্রিয়া। আইসিআরসি, ইন্টারন্যাশনাল কমিটি ফর দ্য রেড ক্রস অফ দ্য রেড ক্রস, অর্থাৎ এটা হচ্ছে রেড ক্রস হচ্ছে একটা স্বেচ্ছাসেবী সংগঠন, তোমরা যদি জেনে থাকো। এটার সদর দপ্তর জেনেভাতে, সুইজারল্যান্ডের। এবং পরেরটা হচ্ছে ডব্লিউআইপিও, ওয়ার্ল্ড টেলি ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন, সদর দপ্তর কি, এটা জেনেভাতে অবস্থিত। সার্ক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সার্কের সদর দপ্তরটা কোথায়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো এই সার্কের সদর দপ্তরটা কোথায়, এটা সদর দপ্তর হচ্ছে কাঠমান্ডু। অলমোস্ট সকলেই জানে সার্কের পুরো কথা কি, সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন, আইইউসিএন, ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার, যেটা সদর দপ্তর হচ্ছে গ্ল্যান্ডে। ইউএনইপি, ইউএনইপির পুরো কথা হচ্ছে ইউনাইটেড নেশন এনভায়রনমেন্ট প্রোগ্রাম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা। ইউএনইপির সদর দপ্তরটা কোথায়, নাইরোবি, কেনিয়ার। নেক্সট হচ্ছে আইটিইউ, ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়ন, যেটা জেনেভাতে অবস্থিত। এবং ইউএনইউ, ইউনাইটেড নেশনস ইউনিভার্সিটি, সদর দপ্তর টোকিও, জাপানে। নেক্সট দেখো আইএসও, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর স্ট্যান্ডার্ডাইজেশন, অর্থাৎ এটা সদর দপ্তর জেনেভাতে। আইওসি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেগুলো দাগ দিচ্ছি দেখো, আইওসি এর সদর দপ্তর কোথায়, নেক্সট হচ্ছে ইন্টারন্যাশনাল যে অলিম্পিক কমিটি, এটা তোমাদের খেলাধুলোর ক্লাসের দিন করিয়েছিলাম, এটা লুজদানের সদর দপ্তর অবস্থিত। ব্রিক্স, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ব্রিক্স এর সদর দপ্তর কোথায়, সাংহাইতে অবস্থিত। ব্রিক্স স্ট্যান্ড ফর বি ফর ব্রাজিল, আর ফর রাশিয়া, আই ফর ইন্ডিয়া, সি ফর চায়না, আর এস ফর সাউথ আফ্রিকা। বিমস্টেক, বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন, ঢাকাতে সদর দপ্তর। এটা সদর দপ্তর কোথায় কিন্তু জেনে রাখা সকলেরই প্রয়োজন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পরেরটা হচ্ছে এডিবি, এটাও পরীক্ষায় আসে, এডিবির সদর দপ্তর কোথায়, এটা হচ্ছে ম্যানিলাতে অবস্থিত, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক। নেক্সট হচ্ছে ইন্টারপোলের সদর দপ্তর কোথায়, ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন, লিওন, ফ্রান্সের। আরেকটা হচ্ছে এইউসি, আফ্রিকান ইউনিয়ন কমিশন, আফ্রিকান ইউনিয়নের সদর দপ্তর হচ্ছে আদিস আবাবা, ইথিওপিয়ার। আর ওপেকের সদর দপ্তরটা কোথায়, এটা একটু ইম্পর্টেন্ট, ওপেকের সদর দপ্তরটা হচ্ছে ভিয়েনাতে অবস্থিত। অর্গানাইজেশন অফ দ্য পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ হচ্ছে এর পুরো কথা। পরেরটা দেখো আরবিআই। এবারে আমরা একটু ন্যাশনাল, আমাদের জাতীয় বিভিন্ন সংস্থা সম্পর্কে জেনে রাখবো, এটা কিন্তু সহজ, সকলেই জানে এটা সম্পর্কে। এবারে দেখো আরবিআই এর সদর দপ্তর কোথায়, এটা সদর দপ্তর মুম্বাইতে অবস্থিত, সকলেই জানে অলমোস্ট। নীতি আয়োগের সদর দপ্তর হচ্ছে দিল্লিতে। ইসরোর সদর দপ্তর হচ্ছে বেঙ্গালুরুতে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ইসরোর সদর দপ্তরটা কোথায়, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন, সদর দপ্তর হচ্ছে বেঙ্গালুরু। সেবির সদর দপ্তর কোথায়, সবগুলোই কিন্তু গুরুত্বপূর্ণ। সেবির সদর দপ্তর হচ্ছে মুম্বাইতে, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। ওকে, নেক্সট দেখো ডিআরডিও, ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, নতুন দিল্লিতে অবস্থিত। এফসিআই, ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া, সদর দপ্তর হচ্ছে নিউ দিল্লি। বিসিসিআই এর সদর দপ্তর হচ্ছে মুম্বাই। বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া, স্যাল স্টিল অথরিটি অফ ইন্ডিয়া, নতুন দিল্লিতে সদর দপ্তর। নাবার্ড,
NABARD stands for National Bank for Agriculture and Rural Development, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সদর দপ্তর হচ্ছে মুম্বাইতে অবস্থিত। নেক্সট দেখো NASSCOM, ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ সফটওয়্যার অ্যান্ড সার্ভিসেস কোম্পানি, যেটা সদর দপ্তর নয়ডাতে। LICর সদর দপ্তরটা কোথায়? LICর লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন মুম্বাইতে সদর দপ্তর। ONGC সদর দপ্তর হচ্ছে দিল্লিতে, অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন। IFCI ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কর্পোরেশন অফ ইন্ডিয়া নিউ দিল্লি, এবং CBI সেন্ট্রাল ব্যুরো ইনভেস্টিগেশন, এগুলো সবই দিল্লিতে কিন্তু অবস্থিত। ওকে, অয়েলের কোথায়? অয়েল ইন্ডিয়া লিমিটেড নয়ডা। আর সার্ভে অফ ইন্ডিয়া, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সার্ভে অফ ইন্ডিয়া এটার সদর দপ্তর কোথায় অবস্থিত? দেরাদুনে অবস্থিত। সঠিক উত্তরটা হবে দেরাদুন। নেক্সট দেখো স্যার বাংলাতে হলে ভালো হতো, বাংলাতে হলে এই কি পুরো কথাটা বুঝতে পারতে? বাংলাতে যদি লিখে আনতাম যে FAFCI এর পুরো কথা কি, বাংলায় লিখে আনলাম, জগা খিচুড়ি হয়ে যাবে, কেউ কিন্তু বুঝতে পারবে না। ঠিক আছে, BCCI সদর দপ্তর দুবাই, তুমি কোথায় দেখলে BCCI সদর দপ্তর দুবাই? ওটা হচ্ছে ICC সদর দপ্তর, BCCI নয়, ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলে। ঠিক আছে, নেক্সট দেখো CBSE সেন্ট্রাল বোর্ড অফ সিকিউরিটিজ সেকেন্ডারি এডুকেশন, যেটা হচ্ছে নতুন দিল্লি। NTPC ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন নতুন দিল্লিতে। QCI কোয়ালিটি কাউন্সিল অফ ইন্ডিয়া নতুন দিল্লিতে। এয়ার ইন্ডিয়ার সদর দপ্তরটা কোথায়? এটা একটু তোমরা নোট করে রাখবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এয়ার ইন্ডিয়ার সদর দপ্তরটা কোথায়? NTPC সদর দপ্তর কোথায়? আর সার্ভে, জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, এই তিনটে কিন্তু এখান থেকে খুবই গুরুত্বপূর্ণ। জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার সদর দপ্তরটা কোথায়? এটা কলকাতাতে অবস্থিত। ওকে, এবারে দেখো মনে তোমরা রাখবে কিভাবে এতগুলি, তাই তো? একটা প্রশ্ন সকলের আসে যে স্যার মনে রাখবো কি করে? এতগুলো সব পড়তে হবে না বা সব মনে রাখতে হবে না, জাস্ট তোমাদেরকে দেখানোর জন্য যে এতগুলো তোমার হচ্ছে পরীক্ষায় এসে থাকে এখান থেকে প্রশ্ন, এই কারণে কিন্তু তোমাদেরকে দেরাদুন। ওকে, এবারে দেখো মূল জিনিসটা আমরা একটু দেখে রাখবো কিভাবে মনে রাখবে। প্রথমে একটা শহরের নাম মনে রাখবে। ঠিক আছে, প্রথমে শহরের নাম মনে রাখবে। শহরের নাম কি? জেনেভা, সুইজারল্যান্ডে অবস্থিত। শহরের নামের সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থার নামটা মনে রাখবে, তাহলে কিন্তু তোমাদেরকে সহজ হবে। আলাদা আলাদা করে মনে রাখতে গেলে কিন্তু মনে থাকবে না। প্রথমে শহরের নামটা মনে রাখতে হবে। ঠিক আছে, সেই শহরের নাম জেনেভার সঙ্গে যুক্ত আছে হু, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, WTO, তারপরে রেড ক্রস সোসাইটি যেটা ICRC, তারপর বিশ্ব আবহাওয়া সংস্থা এবং ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়ন। এই কয়েকটা গুরুত্বপূর্ণ তোমার যে সংস্থা সেগুলো অবস্থিত হচ্ছে কোথায়? সেগুলো হচ্ছে তোমার জেনেভাতে। পরেরটা দেখো নিউ ইয়র্কে কি কি অবস্থিত? UNO, UNSC ইউনাইটেড নেশন সিকিউরিটিজ কাউন্সিল, দেন হচ্ছে ইউনিসেফ এর সদর দপ্তর, এবং UNDP। এই চারটি গুরুত্বপূর্ণ সংস্থার সদর দপ্তর আরো আছে, কিন্তু এই চারটি হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। এই যে পেজটা এখানে দেওয়া হলো, এই পুরো পেজটা, এটা 100% যে পড়বে তার কিন্তু এই ফুল চ্যাপ্টারটার 90% এখান থেকে কিন্তু কভার হবে তার। ঠিক আছে, এই চ্যাপ্টারটা থেকে যদি প্রশ্ন আসে, ওইগুলো কেন দিলাম, এইগুলো কেন দিলাম, কারণ পুরো কথাগুলো আমরা যদি জেনে রাখি পরবর্তী সময়ে কিন্তু আমাদেরও কাজে আসবে। ওকে, তো এখানে দেখো হু, ILO, WTO, তারপরে হচ্ছে ICRC, WMO এবং ITU, এগুলোর সদর দপ্তর হচ্ছে জেনেভাতে। নেক্সট হচ্ছে নিউ ইয়র্কের WNO, ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিল যেটা ইউনিসেফ, এবং UNDP, এগুলোর সদর দপ্তর হচ্ছে নিউ ইয়র্কে। দেন হচ্ছে ওয়াশিংটন ডিসি, যেটা বলছিলাম অর্থ সংক্রান্ত বিষয় হলে সেটা হবে কোথায়? ওয়াশিংটনে হবে। ঠিক আছে, IMF, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। আরেকটা হচ্ছে কি, ফুল ফর্ম মনে রাখা কি জরুরি? তোমার ইচ্ছা, অ্যাজ ইউর উইশ। যদি তুমি পড়ো, বারবার পড়ো, তাহলে মুখস্থ হয়ে যাবে। যেমন আমার এখানে মুখস্থ হয়ে গেছে, দেখো IMF, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, তারপরে হচ্ছে কি বলছিলাম, যে ওয়ার্ল্ড মেটেরোলজিক্যাল যে অর্গানাইজেশন প্রভৃতি। কিন্তু এগুলো মানে অনেক কঠিন টার্ম, কিন্তু তুমি যদি পড়ো 2 থেকে 3 বার, তোমার কাছে কিন্তু কঠিন মনে হবে না। ঠিক আছে, তো IMF এবং ওয়ার্ল্ড ব্যাংকের সদর দপ্তর হচ্ছে কোথায়? এটার সদর দপ্তর ওয়াশিংটন ডিসিতে। প্যারিসে আছে কি কি? ইউনেস্কো এবং OECD, এই দুটো সদর দপ্তর হচ্ছে প্যারিসে অবস্থিত। ফুল নেম পরীক্ষায় লাগবে, ফুল নেম অত আসে না পরীক্ষায়, কিন্তু মনে রাখলে ভালো। ঠিক আছে, মনে রাখলে ভালো, মনে রাখার জন্য এটা অনেকটা সহজ হয়ে থাকে। নেক্সট দেখো
ইউনিডো, তারপরে হচ্ছে আইএইএ এবং ওপেক, এগুলোর সদর দপ্তর হচ্ছে তোমার কোথায়? এগুলোর সদর দপ্তর ভিয়েনাতে। নেক্সট হচ্ছে গ্ল্যান্ড, গ্ল্যান্ডে তোমার আইইউসিএন এবং ডব্লিউইএফ এর সদর দপ্তর অবস্থিত। দেন হচ্ছে রোম, এখানে অবস্থিত। খাদ্য সংক্রান্ত বিষয় বলেছিলাম, সেগুলো হবে কোথায়? রোমে। ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম এবং ফুড অ্যান্ড এগ্রিকালচার যে অর্গানাইজেশন, এই দুটো সদর দপ্তর হচ্ছে রোমে অবস্থিত। ওকে, এবারে দেখো সাল, কিছু সাল আমরা জেনে রাখবো, গুরুত্বপূর্ণ সাল। কোথায় কবে এস্টাবলিশ হয়েছিল বিভিন্ন সংস্থা, খুবই সংক্ষেপ, আমার কাছে সংক্ষেপ টাইমে অনেকগুলো জিনিস এখানে কভার করার চেষ্টা করছি। সো একটু স্পিডে পড়ালেও তোমরা ক্লাসটা পরবর্তী সময়ে স্লো করে দেখে নিতে পারো। এখন একটু স্পিডে করাচ্ছি যেন। শুরু করছি, দেখো আইএলও এর সদর দপ্তর কোথায় বলেছিলাম? বলো সকলে, আইএলওর সদর দপ্তর কোথায়? রোমে অবস্থিত, এবং এটা প্রতিষ্ঠা হয়েছিল 1919 সালে, এটা প্রতিষ্ঠা হয়। ঠিক আছে, নেক্সট দেখো ওয়ার্ল্ড ব্যাংক এবং যেটা আইএমএফ, দুটোই একই সময়ে প্রতিষ্ঠা, একই জায়গায় কিন্তু এই দুটো সদর দপ্তর। কবে প্রতিষ্ঠা হয় এগুলি প্রতিষ্ঠা হয়েছিল 1944 সালে প্রতিষ্ঠিত হয়েছিল ওয়ার্ল্ড ব্যাংক এবং আইএমএফ। নেক্সট হচ্ছে 1945-এ ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন, ইউনেস্কো, এফএও এবং ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, 1945 সালটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই সালে গুরুত্বপূর্ণ কিন্তু অনেকগুলো সংস্থা প্রতিষ্ঠিত হয়েছিল। নেক্সট দেখো ইউনিসেফ, ইউনিসেফটা কবে প্রতিষ্ঠিত হয়? ঠিক তার পরের বছর 1946-এ ইউনিসেফ প্রতিষ্ঠিত হয়েছিল। হু, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, স্টার দিয়ে রাখবো এটাতে। হু কবে প্রতিষ্ঠিত হয়েছিল? ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনটা প্রতিষ্ঠিত হয়েছিল কবে? এটা প্রতিষ্ঠিত হয় 1948-এ প্রতিষ্ঠিত হয়। তারপরে 1949-এ এসে প্রতিষ্ঠিত হয়েছিল ন্যাটো। ন্যাটো কবে প্রতিষ্ঠিত হয়? 1949-এ। সবগুলোই কিন্তু গুরুত্বপূর্ণ। ওপেক, অয়েল অ্যান্ড তোমার পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ যেগুলি, সেগুলি প্রতিষ্ঠিত হয়েছিল সংস্থাটা 1960-এ। নেক্সট হচ্ছে ইউএনডিপি, 1965-তে প্রতিষ্ঠিত হয় ইউএনডিপি। নেক্সট দেখো আরেকটা হচ্ছে তোমার এডিবি, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, 1966-তে। এবং এশিয়ান যেটা অ্যাসোসিয়েশন ফর সাউথ ইস্ট এশিয়ান যে নেশন, সেগুলোর সংস্থা প্রতিষ্ঠিত হয়েছিল এশিয়ান 1967-তে। ঠিক আছে, পরেরটা দেখো সার্ক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সার্ক কবে প্রতিষ্ঠিত হয়েছিল? এই স্লাইডের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণটা হচ্ছে এই সার্ক অ্যান্ড হু আর ন্যাটো, খুবই খুবই গুরুত্বপূর্ণ। সার্কটা কবে প্রতিষ্ঠিত হয়েছিল? 1985-তে ঢাকাতে, আমরা সকলে জানি ঢাকাতে প্রতিষ্ঠিত হয়েছিল সার্ক, তাই তো, বাংলাদেশের। নেক্সট হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন, সদর দপ্তর কোথায়? ইউরোপিয়ান ইউনিয়নের সদর দপ্তর কোথায় বলো? ব্রাসেলসে না? এবং এটা কবে প্রতিষ্ঠিত হয়েছিল? 1993-তে। ওকে, আরেকটা হচ্ছে ডব্লিউটিও। আচ্ছা, ডব্লিউটিওটা আগে একটা অন্য নাম ছিল, গ্যাট নামে। ঠিক আছে, এই গ্যাট নামে কিন্তু এটা পরিচিত ছিল, এবং পরবর্তীতে এই গ্যাটটা কিন্তু পরিবর্তিত একটা সংস্থা রূপে পরিণত হয়েছিল। গ্যাট ছিল একটা চুক্তিপত্র, সেই গ্যাটটা আবার পরবর্তীতে তোমার হুয়ে, এই ডব্লিউটিও ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনে পরিণত হয় 1995-তে, এবং 2009-এ প্রতিষ্ঠিত হয় ব্রিক্স। এবারে দেখো ইন্ডিয়ান কিছু সংস্থা, সার্ভে অফ ইন্ডিয়া, সদর দপ্তর কোথায় বলো? সার্ভে অফ ইন্ডিয়ান বলো, সার্ভে অফ ইন্ডিয়ার সদর দপ্তরটা কোথায়? এই তো গুলিয়ে ফেললে, অনেকেই গুলিয়ে ফেললে। কেউ বলছে কলকাতা, কেউ বলছে দেরাদুনে। কলকাতাতে অবস্থিত কি? জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া কোথায়? বুঝতে পারোনি, আমি বুঝতে পেরেছি। দেখো আবার ফেরত যেতে হবে এখানে। কোথায় অবস্থিত সার্ভে অফ ইন্ডিয়া? সার্ভে অফ ইন্ডিয়া কোথায়? দেরাদুনে অবস্থিত সার্ভে অফ ইন্ডিয়া। এবং জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এটা হচ্ছে কলকাতাতে। সার্ভে অফ ইন্ডিয়া বললে হবে কোথায়? সার্ভে অফ ইন্ডিয়া হচ্ছে তোমার দেরাদুনে, আর তোমার জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া হচ্ছে কলকাতাতে। দুটো জিনিস তোমরা গুলিয়ে ফেললে এখানে। নেক্সট দেখো, তো সঠিক উত্তর কি হবে? এই দুটো কিন্তু একটা প্রতিষ্ঠিত হয়েছিল 1851-তে এবং আরেকটা হচ্ছে 1767-তে।
নেক্সট আরবিআই, 1935-এ আরবিআই প্রতিষ্ঠিত হয়, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। নেক্সট দেখো আমাদের এলআইসি এবং ওএনজিসি দুটো একই বছরে প্রতিষ্ঠিত হয়েছিল, 1956-তে প্রতিষ্ঠিত হয়। এবং ইসরো কবে প্রতিষ্ঠিত হয়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ইসরো কবে প্রতিষ্ঠিত হয়েছিল, ইসরো প্রতিষ্ঠিত হয়েছিল 1969-এ। এবং স্যাল 1973। নাবার্ডটা কবে হয়েছিল সালটা মনে রাখবে, নাবার্ডটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, নাবার্ডটা হচ্ছে 1982-তে। আর সেবি, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া, 1988-তে। আচ্ছা এখানে অনেকের প্রশ্ন থাকবে স্যার সেবি কিন্তু আবার বলে থাকে 1992-তে, তো 1992-তে এটা গঠিত হয়েছিল, ঠিক আছে, এটা প্রতিষ্ঠিত হয় অনেক আগে কিন্তু গঠিত বললে 1992 হবে। আর সেবি প্রতিষ্ঠিত হয় 1988-তে। পরেরটা হচ্ছে নীতি আয়োগ, এটা 2015 সালে প্রতিষ্ঠিত হয়। এবারে দেখো সকলে এটা কমেন্টে অ্যান্সার করো যে সেবি কবে গঠিত হয়েছিল। সেবি কবে গঠিত হয়েছিল? এক্ষুনি বললাম এটা কবে গঠিত হয়, 1992-এ গঠিত হয়েছিল আর 1988-তে প্রতিষ্ঠিত। সেবি 1992-তে বিধিবদ্ধ বা গঠিত হয়। নেক্সট দেখো ন্যাটোর সদর দপ্তর কোথায় অবস্থিত? নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, এর সদর দপ্তরটা কোথায় অবস্থিত? ন্যাটোর সদর দপ্তর কোথায়? ন্যাটোর সদর দপ্তর অবস্থিত হচ্ছে তোমার ব্রাসেলস, বেলজিয়ামের ব্রাসেলস। আর প্রতিষ্ঠা তো হয় কবে বললে, প্রতিষ্ঠা হয় কবে ন্যাটো, বলো? ন্যাটো প্রতিষ্ঠিত হয়েছিল কবে? 1949 সালে ন্যাটো প্রতিষ্ঠিত হয়েছিল। নেক্সট হচ্ছে ইউনাইটেড নেশনস ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, ইউএনআইডিও, ইউনিডো, এর সদর দপ্তর কোথায়? ক্যালিফোর্নিয়া, ভিয়েনা, রোম নাকি প্যারিস, কোথায় অবস্থিত? পরীক্ষায় কিন্তু এইভাবে প্রশ্ন আসে, ঠিক আছে। দ্রুত অ্যান্সারটা একটু করি, কয়েকটা প্রশ্ন উত্তর একটু দ্রুত তার সহকারে করার চেষ্টা করি। এটা ভিয়েনাতে হবে। বিশ্ব খাদ্য কর্মসূচি, ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম, খাদ্যর কথা বললেই বলেছিলাম কোথায় হবে, খাদ্য বললেই কিন্তু হবে সেটা রোম, ঠিক আছে। ওপেকের সদস্য দেশ নয় কোনটি? আচ্ছা এটা একটা জেনে রাখো, ওপেক হচ্ছে এর সদস্য দেশ নয় রাশিয়া। ওপেকের 13টি সদস্য দেশ আছে, ওপেকের 13টি সদস্য দেশ আলজেরিয়া, অ্যাঙ্গোলা, কুয়েত, ইরান, ইউএই। তো তোমরা এটা এখানে পজ করে পড়তে পারো পরবর্তীতে। তো এটা ওপেকের 13টি সদস্য দেশ আছে, ঠিক আছে, তার মধ্যে রাশিয়া কিন্তু একটা ওপেকের সদস্য দেশ নয়। নেক্সট হচ্ছে আন্তর্জাতিক ন্যায় বিচার আদালত কোথায় অবস্থিত? ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, 1945-এ প্রতিষ্ঠিত হয়েছিল ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস। এর সদর দপ্তর কোথায়? এর সদর দপ্তর হচ্ছে দা হেগ শহরে। নেক্সট হচ্ছে নীতি আয়োগের নীতি বলতে বোঝায় কি? পরীক্ষায় কে একটা বলছিল স্যার পুরো কথাটা মনে রাখতে হবে, পরীক্ষায় পুরো কথা পড়ে থাকে, এই সমস্ত পুরো কথা কিন্তু পড়ে, এটা কিন্তু প্রিভিয়াস ইয়ারেরই প্রশ্ন। নীতি আয়োগের নীতি বলতে বোঝায় কি? নীতি আয়োগের নীতি বলতে বোঝানো হয় ন্যাশনাল ইনস্টিটিউশন অফ ট্রান্সফর্মিং ইন্ডিয়া, নীতি আয়োগের নীতি বলতে বোঝায়। ইসরো কবে স্থাপিত হয়েছিল? ইসরো, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন, সদর দপ্তর কোথায়? বেঙ্গালুরুতে। এবং এটা কবে প্রতিষ্ঠিত হয়? সঠিক উত্তর হবে 1969-এ প্রতিষ্ঠিত হয়। সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন অর্থাৎ সার্ক কোথায় স্থাপিত হয়? 1985-তে সার্ক কি প্রতিষ্ঠিত হয়? কোথায় হয়েছিল বলো? সার্ক প্রতিষ্ঠিত ঢাকাতে প্রতিষ্ঠিত হয়। এশিয়ানের সদর দপ্তর কোথায় অবস্থিত? এশিয়ানের সদর দপ্তরটা কোথায় অবস্থিত? অ্যাসোসিয়েশন ফর সাউথ ইস্ট এশিয়ান নেশনস, এর সদর দপ্তর হবে কোথায়? এটার সদর দপ্তর হচ্ছে জাকার্তাতে। জাকার্তা কোথায়? ইন্দোনেশিয়ার জাকার্তাতে এটার সদর দপ্তর অবস্থিত। ডব্লিউটিও এর সদর দপ্তর কোথায়? ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, এর সদর দপ্তর কোথায়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, এখান থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে। ডব্লিউটিও এর সদর দপ্তর কোথায়? এডিবি বললে হবে, ম্যানিলা, একদমই। তো এখানে দেখো সদর দপ্তর হবে জেনেভাতে, এর সদর দপ্তর জেনেভাতে অবস্থিত ডব্লিউটিও। ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন অর্থাৎ ডিআরডিও, এর সদর দপ্তরটা কোথায়? ডিআরডিও, এর সদর দপ্তর হচ্ছে দিল্লিতে।
ভারত সঞ্চার নিগম লিমিটেড বা যেটাকে বলা হয় বিএসএনএল, বিএসএনএল এটা কবে প্রতিষ্ঠিত হয়েছিল? আমাদের ভারতের ভারত সঞ্চার নিগম লিমিটেড, যেটা ভারত সরকারের একটা সংস্থা বিএসএনএল। তো এই বিএসএনএলটা কবে প্রতিষ্ঠিত হয়েছিল? সঠিক উত্তর হবে 2000 সালে বিএসএনএল প্রতিষ্ঠিত হয়। আইএমএফ এর সদর দপ্তর কোথায়? আইএমএফ ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। তো অর্থ সংক্রান্ত বিষয় হলে সেটা কোথায় অবস্থিত হবে? আইএমএফ এবং ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপ যেটা, এটা সদর দপ্তর হচ্ছে ওয়াশিংটন ডিসিতে অবস্থিত। ইউএনও এর সদর দপ্তর কোথায়? লাস্ট প্রশ্ন সকলে করো, ইউনাইটেড নেশনস অর্গানাইজেশনের সদর দপ্তর কোথায়? এগুলো মুখস্থ ছাড়া কোনো গতি নেই, মুখস্থ করতেই হবে তোমাকে। আমি তোমাদের সহজ পদ্ধতি বলে দিলাম, একটা শহরের নাম মনে রাখবে, সেই শহরে কোন কোন সংস্থা অবস্থিত সেই সংস্থাগুলোর নাম মনে রাখলেই হবে। আর গুরুত্বপূর্ণ যেগুলো সেগুলো আমি তোমাদের ওখানে করে দিয়েছি। তো এখানে দেখো সঠিক উত্তর হবে নিউ ইয়র্কে অবস্থিত এটার সদর দপ্তর। তো এখানে আজকের ক্লাসটি শেষ করব, আশা করবো ক্লাসটি তোমাদের খুবই ভালো লেগেছে। তো পরের দিনের ক্লাসে